নমস্কার। আজ 17ই জুলাই 2026 শুক্রবার। আমি শিবনাথ খান আপনার স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের বড় খবর কী আছে। আজকের শিরোনাম: ইরান মার্কিন সংঘাতে বাড়ছে উত্তাপ, পাল্টা হামলায় অস্থির মধ্যপ্রাচ্য, সমুদ্রে নিখোঁজ 530 জনের বেশি রোহিঙ্গা, নৌকাডুবির আশঙ্কা, ভারতে প্রথম হাইড্রোজেন ট্রেনে যাত্রা শুরু, ভাড়া মাত্র 5 টাকা, অনশনের 20তম দিনে সোনম ওয়াংচুক, স্বাস্থ্য নিয়ে বাড়ছে উদ্বেগ, মুর্শিদাবাদে স্কুল ভ্যান ট্রেন সংঘর্ষ, মৃত 5, গ্রেপ্তার মদ্যপ গেটম্যান। নিট পুনঃপরীক্ষার ফল প্রকাশ, তামিলনাড়ুর 12 জনের 690-এর বেশি নাম্বার, গুজরাটে জৈশের 5 সন্দেহভাজন সদস্য গ্রেপ্তার, টাইম বোমার ছক ভেস্তে দিল এটিএস, জয় জগন্নাথ ধ্বনিতে গুন্ডিচা মন্দিরে পৌঁছল 3 রথ, জগন্নাথ বলরাম সুভদ্রার। বিমস্টেক বৈঠকে সন্ত্রাস দমনে যৌথ পদক্ষেপ, সম্মত সদস্য দেশগুলি। যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার নীতিশ কৌশল। ডোডায় রাইফেল ছিনতাই চেষ্টায় নিহত 1, আহত 3 এসওজি জওয়ান। এনসিপিতে নতুন জল্পনা, ফড়নবিসের সঙ্গে একাধিক বৈঠকে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। রথযাত্রার পর মুক্তি পাবে অ্যানিমেশন ফিল্ম মহাপ্রভু জগন্নাথ। দক্ষিণবঙ্গে আজও বৃষ্টি, আকাশ মেঘলা থাকবে। এবার খবরের বিশদে আসছে। ষষ্ঠ দিনের সংঘাতে পাল্টা হামলা ইরানের, মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের উত্তাপ। মার্কিন হামলার টানা ষষ্ঠ দিনের পর পাল্টা জবাব দিল ইরান। শুক্রবার ইরান জানায় সিরিয়া, বাহরিন, কুয়েত সহ মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। সিরিয়ার আল তানফে মার্কিন ঘাঁটিতে এটি ইরানের প্রথম সরাসরি হামলা বলে দাবি তেহরানের। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, কেশমদ্বীপ, বান্দার আব্বাস সহ ইরানের গুরুত্বপূর্ণ নৌ ও বিপ্লবী রক্ষী বাহিনীর স্থাপনায় নতুন করে বিমান হামলা চালানো হয়েছে। তাদের দাবি, উপকূলীয় নজরদারি কেন্দ্র, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক রসদ সরবরাহ ইনফ্রাস্ট্রাকচার সহ কয়েক ডজন লক্ষ্যবস্তুতে সফল আঘাত হানা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, মার্কিন হামলায় দক্ষিণ ইরানের একাধিক সেতু, একটি রেল স্টেশন ও একটি বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্দর খামির এলাকায় হামলায় অন্তত 7 জন নিহত হওয়ার খবরও জানানো হয়েছে। এদিকে সংঘাতের জেরে হরমুজ প্রণালীতে নৌ চলাচল কার্যত ব্যাহত হয়েছে, যা বিশ্ব জ্বালানি বাজার ও আন্তর্জাতিক অর্থনীতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। দুই দেশের টানা পরস্পর হামলায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে। এবার পরের খবরে। সমুদ্রে নিখোঁজ 530 রোহিঙ্গা, নৌকাডুবির আশঙ্কা। মায়ানমারের রাখাইন রাজ্য থেকে 29 জুন প্রায় 530 জন রোহিঙ্গা আশ্রয় প্রার্থীকে নিয়ে 2টি নৌকা যাত্রা শুরু করার পর থেকে তাদের আর কোনো খবর মেলেনি। মানবাধিকার কর্মীদের আশঙ্কা, উত্তাল সমুদ্রে নৌকা দুটি ডুবে গেছে এবং অধিকাংশই, এমনকি কেউই বেঁচে নেই। নিখোঁজদের মধ্যে বহু নারী ও শিশুও ছিলেন বলে জানা গেছে। রোহিঙ্গা অধিকার সংগঠন আরাকান প্রজেক্টের পরিচালক ক্রিস লেওয়া জানান, বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে নৌকা দুটি রাখাইনের সিন টেড মাও এলাকা থেকে দক্ষিণ মায়ানমারের উদ্দেশ্যে রওনা হয়েছিল। সেখান থেকে যাত্রীদের স্থলপথে থাইল্যান্ড হয়ে মালয়েশিয়ার পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল। তবে যাত্রার কয়েক ঘন্টা বা কয়েকদিনের মধ্যেই নৌকা দুটি দুর্ঘটনার কবলে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে বাংলাদেশে 1 মিলিয়নের বেশি রোহিঙ্গা শরণার্থী এখনও মানবিক সংকটের মধ্যে জীবন কাটাচ্ছেন, যার ফলে অনেক জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে পালানোর চেষ্টা করছেন। চলুন এবার নজর দেওয়া যাক পরবর্তী প্রতিবেদনে। ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রা শুরু, ন্যূনতম ভাড়া মাত্র 5 টাকা, অর্থাৎ চাপলে দিতে হবে 5 টাকা ভাড়া।
ভারতের পরিবেশ বান্ধব রেল পরিবহনে নতুন অধ্যায় সূচনা হলো। শুক্রবার মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের উদ্বোধন করেছেন। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ট্রেনটি হরিয়ানার জিন্দ থেকে সোনিপত এই রুটে চলাচল করবে। রেল কর্তৃপক্ষের দাবি, হাইড্রোজেন প্রযুক্তি ব্যবহার করায় এই ট্রেনে কার্বন নিঃসরণ কম হবে এবং জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা অনেকাংশে হ্রাস পাবে। ফলে পরিবেশ বান্ধব গণপরিবহন ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এই উদ্যোগ। সবচেয়ে বড় আকর্ষণ হলো ট্রেনটির সাশ্রয়ী ভাড়া। রেল কর্মকর্তার মতে, যাত্রীরা মাত্র 5 টাকা থেকে টিকিট কিনতে পারবেন। দূরত্ব অনুযায়ী সর্বোচ্চ ভাড়া স্থির করা হয়েছে 25 টাকা মাত্র। উদ্বোধনী যাত্রাতেই যাত্রীরা 5 টাকার টিকিটেই পুরো যাত্রাপথ ভ্রমণ করতে পারলেন। হাইড্রোজেন চালিত এই ট্রেন চালুর মাধ্যমে বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের তালিকায় স্থান করে নিল ভারত। এটি দেশের সবুজ জ্বালানি এবং আধুনিক রেল ব্যবস্থাকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। অন্য একটি গুরুত্বপূর্ণ খবর, অনশনের 20তম দিনে সোনম ওয়াংচুক, স্বাস্থ্য নিয়ে বাড়ছে উদ্বেগ। শিক্ষাবিদ ও জলবায়ু কর্মী সোনম ওয়াংচুকের অনির্দিষ্টকালের অনশন আজ 20তম দিন। তিনি বলেছেন, যে কোনো মূল্যে 20শে জুলাই পর্যন্ত টিকে থাকব। চিকিৎসকদের সতর্কবার্তা, দীর্ঘ অনশনের কারণে তাঁর শারীরিক অবস্থা সংকটজনক পর্যায়ে পৌঁছেছে এবং অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে। এদিকে যন্তর মন্ত্রের বিক্ষোভে পুলিশের কথিত অনধিকার নজরদারির বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় শুনানি 20শে জুলাই করবে দিল্লি হাইকোর্ট। একই সঙ্গে ওয়াংচুককে অনশন প্রত্যাহারের আবেদনও জানিয়েছে বিভিন্ন মহল। এবার রাজ্যের একটি শোকাবহ দুর্ঘটনার খবর। মুর্শিদাবাদে স্কুল ভ্যান এবং ট্রেন সংঘর্ষ, মৃত 5, গ্রেপ্তার মদ্যপ গেটম্যান। মুর্শিদাবাদের কনক সুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মাঝে লেভেল ক্রসিংয়ে স্কুল ভ্যান ও ট্রেনের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5। নিহতদের মধ্যে 4 জন শিশু রয়েছে। আহত হয়েছেন আরও 5 জন। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক তদন্তে অভিযোগ, দ্রুতগতিতে ট্রেন আসার সতর্কতা থাকা সত্ত্বেও ডিউটিরত গেটম্যান লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ করেননি। তদন্তকারীদের দাবি, তিনি দায়িত্ব পালনের সময় মদ্যপ অবস্থায় ছিলেন। ঘটনার পর রেল কর্তৃপক্ষ তাঁকে বরখাস্ত করে এবং পুলিশ তাকে গ্রেপ্তারও করেছে। এদিকে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী গভীর শোক প্রকাশ করে জানিয়েছেন, এই ঘটনায় কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না। তিনি আশ্বাস দিয়েছেন, পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আহতদের চিকিৎসা এবং নিহতদের পরিবারের পাশে থাকার নির্দেশও প্রশাসনকে দিয়েছে রাজ্য সরকার। এবার দেশের আরেকটি গুরুত্বপূর্ণ খবর, নিট পুনঃপরীক্ষার ফল প্রকাশ। তামিলনাড়ুর 12 জনের 690 বেশি নম্বর। নিট পুনঃপরীক্ষা 2026-এর ফল প্রকাশিত হয়েছে। তামিলনাড়ুর 12 জন পরীক্ষার্থী 690-এর বেশি নম্বর পেয়েছেন। এবছরের ফলাফলে দেখা যাচ্ছে, গত বছরের তুলনায় মেডিকেল ভর্তির কাট-অফ নম্বর প্রায় 30 থেকে 35% পর্যন্ত বাড়তে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা। এবার আন্তর্জাতিক দুনিয়ার আরেকটি বড় খবর, গুজরাটের জৈশের 5 সন্দেহভাজন সদস্য গ্রেপ্তার। টাইম বোমা তৈরির ছক ভেস্তে দিল এটিএস। গুজরাট সন্ত্রাস দমন স্কোয়াড এটিএস জৈশি মোহাম্মদের সঙ্গে যুক্ত 5 সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করেছে। তদন্তে জানা গেছে, ধৃতদের মধ্যে একজন টাইম বোমা তৈরি প্রস্তুতি নিচ্ছিল এবং বিস্ফোরক তৈরিতে তার জ্ঞান ছিল প্রখর। জিজ্ঞাসাবাদে উঠে এসেছে, পাকিস্তানে থাকা হ্যান্ডলারদের কাছ থেকে তার আর্থিক সহায়তা পাচ্ছিল। আদালত অভিযুক্তদের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। গুজরাট এটিএস ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি এখন এই সন্ত্রাসী নেটওয়ার্ক অর্থের উৎস এবং সম্ভাব্য স্লিপার সেল চিহ্নিত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে। চলুন এবার পরের খবর নজর দেওয়া যাক। রথযাত্রা।
জয় জগন্নাথ ধ্বনিতে গুন্ডিচা মন্দিরে পৌঁছল 3 রথ। ওড়িশার পুরীতে বার্ষিক রথযাত্রা উপলক্ষে শুক্রবার লক্ষ লক্ষ ভক্তের জয় জগন্নাথ ধ্বনির মধ্যে ভগবান জগন্নাথ, বলভদ্র এবং দেবী সুভদ্রার 3টি রথ গুন্ডিচা মন্দিরে পৌঁছেছে। আগের দিন অর্থাৎ গতকাল পাহান্ডি অনুষ্ঠানে বিলম্ব এবং সন্ধ্যা নেমে আসায় রথ টানা সম্পূর্ণ করা যায়নি। ফলে দেবতারা সারা রথেই অধিষ্ঠান করেন। শুক্রবার সকালে ফের রথ টানা শুরু হয় এবং বিশেষ নিরাপত্তা ও বৃষ্টির জল নিষ্কাশনের ব্যবস্থা করা হয়। প্রবল বৃষ্টির মধ্যেও ভক্তদের উৎসাহে কোনো ভাঁটা পড়েনি। শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের দাবি, উৎসবে 10 থেকে 12 লক্ষ ভক্ত অংশ নিয়েছেন। যদিও মুখ্যমন্ত্রী কার্যালয় থেকে জানানো হয়েছে যে 8 থেকে 10 লক্ষ ভক্তের সমাগম হয়েছিল। মন্দির প্রশাসন জানিয়েছে, দেবতা আজ শুক্রবার অর্থাৎ আজ রাতেই তারা কিন্তু রথেই অধিষ্ঠান করবেন। শনিবার গুন্ডিচা মন্দিরে তাদের আনুষ্ঠানিক প্রবেশ বা আরাপ মণ্ডপ ব্রিজে একটা উড়িষ্যার একটা প্রথা সম্পন্ন হবে। এবার দেশের আরেকটি গুরুত্বপূর্ণ খবর। বিমস্টেক বৈঠকে সন্ত্রাস দমনে যৌথ পদক্ষেপে সম্মত সদস্য দেশগুলি। নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিমস্টেকভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা প্রধানদের বৈঠকে সন্ত্রাসবাদ, সংগঠিত অপরাধ এবং আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথভাবে কাজ করার অঙ্গীকার করা হয়েছে। বৈঠকের আয়োজন করেন ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শ্রী অজিত দোভাল। বৈঠকে সামুদ্রিক আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সমন্বয়, জোরদার নিরাপত্তা এবং নতুন নির্দেশিকা অনুমোদন করা হয়। পাশাপাশি সাইবার নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা, সংযোগ বৃদ্ধি এবং নতুন উদীয়মান হুমকি মোকাবিলা নিয়েও আলোচনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে বিমস্টেক আঞ্চলিক সহযোগিতা আরও শক্তিশালী করছে। ভারত ছাড়াও এই জোটের সদস্য বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মায়ানমার, নেপাল ও ভুটান। সদস্য দেশগুলি নিরাপত্তা, বাণিজ্য, প্রযুক্তি ও জনগণের মধ্যে যোগাযোগ আরও বাড়ানোর উপর জোর দিয়েছে। এবার আন্তর্জাতিক দুনিয়ার আরেকটি বড় খবর। যুক্তরাষ্ট্রের গ্রেপ্তার মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার নীতিশ কৌশল। যুক্তরাষ্ট্রের ভারবান থেকে মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার নীতিশ কৌশলকে গ্রেপ্তার করেছে FBI। হত্যা, অপহরণ ও মাদক পাচারের অভিযোগে তাকে খোঁজা হচ্ছিল। ভগবানপুরিয়া গ্যাংস্টারের বিরুদ্ধে পরিচালিত আন্তর্জাতিক অভিযান অপারেশন হার্টবল এর অংশ হিসেবেই এই গ্রেপ্তারি অভিযান চালানো হয়েছে। চলুন এবার নজর দেওয়া যাক পরবর্তী প্রতিবেদনে। ডোডায় রাইফেল ছিনতাইয়ের চেষ্টায় নিহত 1, আহত 3 SOG জওয়ান। জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় নিরাপত্তা বাহিনীর সার্ভিস রাইফেল ছিনতাইয়ের চেষ্টার সময় গোলাগুলিতে এক যুবক নিহত এবং স্পেশাল অপারেশনস গ্রুপ বা SOG এর 3 সদস্য আহত হয়েছেন। ঘটনার জেরে ভাদের ওয়াহ শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত সিআরপিএফ এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে ঘটনায় জড়িত সন্দেহে এক ধর্মপ্রচারককে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ। এবার দেশের আরেকটি গুরুত্বপূর্ণ খবর। এনসিপিতে নতুন জল্পনা। ফডনবিসের সঙ্গে একাধিক বৈঠকে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। মহারাষ্ট্রে এনসিপির 2 শিবিরকে ঘিরে রাজনৈতিক জল্পনা তীব্র হয়েছে। দলের প্রবীণ নেতা প্রফুল্ল প্যাটেল ও সুনীল টাটকারের সঙ্গে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের বৈঠকের পর এবার তার সঙ্গে দেখা করেছেন পার্থ পাওয়ারও। পরপর এই বৈঠকগুলি এনসিপির সম্ভাব্য পুনর্মিলন বা নতুন রাজনৈতিক সমীকরণের জল্পনা বাড়িয়েছে। যদিও টাটকারে দাবি করেছেন যে বৈঠকগুলি প্রশাসনিক ছিল, রাজনৈতিক নয়। অন্যদিকে শরদ পাওয়ারের শিবিরও এনডিএতে যোগদানের জল্পনা উড়িয়ে দিয়েছে। তবে এনসিপির অভ্যন্তরীণ মতবিরোধ এবং নেতৃত্ব নিয়ে টানাপোড়েন এখন মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন আলোচনার বিষয় হয়ে উঠেছে। এবার পরের খবরে। রথযাত্রার পরে মুক্তি পাবে অ্যানিমেশন ফিল্ম মহাপ্রভু জগন্নাথ। সুপ্রিম কোর্ট অ্যানিমেটেড চলচ্চিত্র মহাপ্রভু জগন্নাথ মুক্তির
অনুমতি দিয়েছে। আদালত জানিয়েছে অ্যানিমেশন ভক্তিভাব ক্ষুণ্ণ করে না, তবে নির্দেশ অনুযায়ী চলতি রথযাত্রা শেষ হওয়ার পর অর্থাৎ পুনর্যাত্রার পর অর্থাৎ 28শে জুলাই বা তারপরে ছবিটি কিন্তু মুক্তি পাবে, তার আগে নয়। এবারে খবর শেষের আগে আবহাওয়ার খবর। দক্ষিণবঙ্গে আজও বৃষ্টি, আকাশ থাকবে মেঘলা। আজ কলকাতা, হুগলি সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সারাদিন আকাশ মেঘলা থাকবে। মাঝে থেকে ভারী বৃষ্টি ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। উচ্চ আর্দ্রতায় ব্যবসা গরম এবং অস্বস্তি বাড়বে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর বা খবরগুলি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমি শিবনাথ খান আজকের মতন বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আগামীকাল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। বন্দে মাতরম। জয় হিন্দ।